نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم আপনারা যেভাবে দরুদ শরীফ পড়ছেন তা মনে হচ্ছে এক্ষুনি ধান কেটে জমি থেকে উঠে এলেন। হাফসানার শেষ নাই, ক্লান্তিরও শেষ নাই, পরিশ্রমেরও অভাব নাই।
গাল দিতে গেলে রাগ উঠিয়ে গাল দেন, কাউকে বকতে গেলে মেজাজ নিয়ে বকেন। তো দরুদ শরীফ পড়ছেন তো এত লেজি হয়ে কেন? এখানে একটু জজবা নিয়ে উঁচু আওয়াজে জোরে সোরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। সকলেই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলবেন আপনার জিনিসে কেউ হাত দেয় না, বকলে আমি বকে দেবো যে আপনি নিশ্চিন্তে খেয়ে বেড়ান আর ঘুরে বেড়ান। এই ফাঁকে বাড়ি ওদিকে দুটা কথা বলে এলাম। শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সমাবেত ইসলাম দরদি ভ্রাতৃবর্গ, দূর থেকে শ্রবণকারী ধর্মপ্রাণ মুসলমান ছোট ছোট ছেলে এবং মেয়েরা, যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি সর্বক্ষণের জন্য সর্বমানব জাতির নিকটে উপস্থিত বা বিরাজমান, যিনার গুণবাচক নাম হচ্ছে রহিম এবং রহমান, যে আল্লাহর অবতীর্ণ করা শেষ গ্রন্থের নাম পবিত্র কোরআন। সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা পালন করার জন্য আরবি ভাষাতে নিজের ইচ্ছাতে নির্দ্বিধাতে নেকি পাওয়ার আশাতে উঁচু আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রাসূল আকরাম নবী আযম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যে ছেলেটির গজল শুনলেন, ডাক নাম রুবেল, ভালো নাম জুবাইর হোসেন। এই গ্রামে ওর দিদির বিয়ে। আর তার পূর্বে যে বক্তার বক্তব্য শুনলেন, কামার তোর বাড়ি, এখনো পাকেনি ওর দাড়ি, বিহারের রাজ্যে সরকারি চাকরিজীবী হিসাবে কর্মরত। প্রায় 1.5 ঘন্টা বা তারও বেশি কিছু আলোচনা করলো। তার মধ্যে একদম টানা সুরে, ভাওয়াইয়া সুরে, কাঁদা সুরে প্রায় 7 থেকে 8টা গজল শুনলেন। আর আমাদের বাবু জুবাইর সাহেবের কাছ থেকে একটি মনের যে আবেগ, মনের যে খাহিশ, সেটাকে পূর্ণ করার নয় বরং ব্যক্ত করার জন্য যে বাক্যগুলা প্রয়োগ করতে হয়, সেই বাসনা, কামনা, সদিচ্ছা, তামান্না, আরজু, এগুলা সে তার কালামের দ্বারাই ব্যক্ত করলো। ওদের গজল শুনতে খুব ভালো লাগছিল, তার কারণ ওদের গজল আপনার আওয়াজ বা গলা হচ্ছে একদম জালি আওয়াজ, জালি গলা। আর আমার গলা যদি বলেন তো জালিও লয়, বুড়াও লয়, আধ বুড়া, খুব জালি বলা যায় না। আধ বুড়া গলাতে একটা মানকাবাত পড়বো, সকলেই উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী যেমন সমস্ত নবী ও রাসূলদের মধ্যে রাসূল আযম,
ঠিক তেমন হযরত আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সমস্ত ওলি আউলিয়াদের মধ্যে গৌসে আজম। তো তিনাকে সালাম প্রদান করব, আমাদের এই দেওয়া সালাম যেন তার দরবারে পৌঁছে যায়। মাইক বাজে না? অপজ্ঞা শুনেন, তুমি একটু ঘুরে এসো বাবু, কোনটা কোনটা চলে না ওটা দেখে এসো, লোকজন এখানে শিকায়ত না করে। এখানে বসে থাকতে হবে না, তুমি সার্ভে করো। আপনি চাচা এদিকে আসেন, আপনি কমিটির মধ্যে একজন তো, টুপি মাথায় দেন। হ্যাঁ, মাথায় টুপিটা দেন, স্টেজে বসে। মুরব্বী লোক, বেশি হাঁটালড়া করতে হবে না। এখন মুরব্বী মানুষ চলতে ফিরতে টুক করে পড়ছে যে কার মাজার মালাই পড়ে গেছে, কাকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, সেহেতু বেশি দৌড়াঝাঁপা করার দরকার নাই। আরো একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওলে দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদির জিলানী। এই শেষ কলিটা আমাকে একাই বলায়েন না, যদিও আমি বলে টাকা পাবো কিন্তু আপনারা নেকি পাবেন, শুধু সবাই মিলে বলেন ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদির জিলানী। জজবা নিয়ে জোরে জোরে পড়ুন ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদির। কৃপা করে রাখ মোদের লাজ, কৃপা করে রাখ মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদির জিলানী। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর, মোহর দেতে উদ্ধার করো ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর। পাঞ্জাতনের দোহাই তোমায়, পাঞ্জাতনের দোহাই তোমায়, করো গো মুশকিল আসানি, আব্দুল কাদির জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি। ও বাবা, ভিতর ভিতর নীরব, সাইলেন্স সাইলেন্স হয় না, মুখ খোলেন, বলার চেষ্টা করেন, উঁচু আওয়াজে বলেন আব্দুল কাদির জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়নতারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগর পরা, হাসান হোসেনের জিগর পরা। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, পিরান পীর লাসানি, আব্দুল কাদির জিলানী। ওলি দিগের
রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আপনাদের এই গ্রামের একটা প্রচলন আছে কিনা আমি জানি না, যখন কোন মেয়ের প্রথম সন্তান হয় তখন তার শ্বশুর বাড়িতে হয় না, বাপ মার বাড়িতে হয়। বেশিরভাগ বিপদে পড়লে শ্বশুর বাড়িতেই হয়, আর যদি প্রেম করে বিয়ে করে তো বাপ মা গছে না, তার লেগে ওখানে হয়। প্রথম সন্তান বাবা মায়ের বাড়িতে হয়, কিন্তু আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মটা নানা নানির বাড়িতে হয়নি, বরং তিনার দাদু দাদির বাড়ি মক্কাতুল মুকাররমায় হলো। সবচাইতে বেশি যে নবী বা রাসূলের আলোচনা কোরআনের মধ্যে আছে বাহ্যিকে, তিনি একজন এমন পয়গম্বর যার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে বসেছিলেন, ফেরাউনের কোলে বাচ্চা ছেলে ফেরাউনের কোলে, হযরতে আসিয়ার কথা মোতাবেক ওই ফেরাউনের বাড়িতেই তিনি লালিত পালিত। যে মূসা আলাইহিস সালামকে তার মা সিন্ধুক মানে বাক্সর ভিতরে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিল, নদীটির নাম হলো নীল নদী। এই ফেরাউনের কোলে হযরতে মূসা পয়গম্বর বসে আছেন। হঠাৎ করে কি যেন তার মনে গেল, বাম হাতে ফেরাউনের দাড়ি ধরে ডান হাতকে উপরে তুলে তার গালে একটা চর মেরেছিলেন। দাড়ি ধরে, ফেরাউন কাফির ছিল কিন্তু তার দাড়ি ছিল। আপনারা বলবেন ও কাফির তারপরেও দাড়ি কেন? তো আমি বলবো যে মোদির কেন, ও তো দাড়ি রেখেছে। আরেকটা আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন পাগড়ি বাঁধা থাকতো, কি নাম, মনমোহন না মনমোহন, হরভজন সিং মনমোহন সিং একই বংশের লোক, সব সময় পাগড়ি বাঁধা থাকে। তারও 1.5 ইঞ্চি দাড়ি ছিল, তার দাড়ি ছিল। আমাদের বর্তমানে প্রধান, তারও দাড়ি আছে। আমি দেখছি ওর পাঞ্জাবি যত বাড়ছে ওর দাড়িও তত বাড়ছে। এমন ভাবে পাঞ্জাবি পিনছে আর টুপি মাথায় দিচ্ছে, মনে হচ্ছে যেন আশরাফিয়া থেকে পাস করা মৌলবি, বিরাট বড় মৌলবি মনে হয়। বাপজিরা, হযরতে মূসা পয়গম্বর যখন ফেরাউনের কোলে চেপে চেপে দাড়ি ধরে একটা চর লাগিয়েছিলেন, ফেরাউনের ব্রেনে ধাক্কা লাগলো। যেই জ্যোতিষীরা আমাকে বলেছিল অত্র এলাকায় এমন একটি ছেলের জন্ম হবে, যেই ছেলেটার দ্বারাই আমার রাজত্ব ধ্বংস হবে, আমার প্রভুত্ব নষ্ট হবে, আমি যে মানুষের কাছে ব্যক্ত করেছি আমি খোদা বা আমি আল্লাহ, এই বাজার বোধহয় আর চলবে না, আমার মার্কেট মন্দা হয়ে যাবে। এই কারণে বুঝতে পারলো হয় না হয় সেই ছেলেটি হলো এই ছেলে। হযরতে আসিয়ার নিকটে প্রস্তাব রাখলো, ছেলেটিকে আমি জিন্দা রাখবো না, একে একেবারে জব করে দেব, একে আমি কতল করে দেব, একে আমি মার্ডার করে দেব। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার ব্রেনে মনে হয় বুদ্ধি নাই, তোমার মনে হয় বিবেক বলে কিচ্ছু নেই। বাচ্চা ছেলে মেরেছে, তোমার দুশ্মনী করার জন্য মারেনি, অজান্তে মেরেছে। অর্থ জ্ঞান নাই, বুদ্ধি নাই। যদি জ্ঞান থাকতো হয়তো মারতো না। ফেরাউনের বক্তব্য, জ্ঞান নাই বুঝবো কি করে? হযরতে আসিয়া বলেন, এখনই তোমাকে স্পটে আমি যাচাই
পরীক্ষা নিরীক্ষা করে বুঝিয়ে দিচ্ছি যে তার জ্ঞান নাই। বাচ্চা ছেলেকে দূরে রেখে দিল। ফেরাউনের সামনে দুইটি পাত্র রাখলো। একটি পাত্রতে হীরা মণি মুক্তার পাথর দিল, আর একটা পাত্রতে আগুন রাখলো। হযরতে মুসা পয়গম্বর হামাগুড়ি টানতে টানতে আসছেন। আসিয়ার বক্তব্য, ফেরাউন এই ছেলেটি যদি আগুনে হাত দিয়ে দেয় তাহলে তুমি বুঝে নিও জ্ঞান নাই, তোমাকে না বুঝেই মেরেছে। আর যদি হীরামণি মুক্তার দিকে যায়, ওই প্লেটে যদি হাত দেয় তাহলে জানবা যে জেনে শুনে মেরেছে। হযরত মুসা পয়গম্বর বাচ্চা ছেলে হামাগুড়ি টানতে টানতে ওই হীরা মোনা মুক্তি যেই পাত্রতে ছিল সেই দিকে এগিয়ে যাচ্ছিলেন। ওই দিকেই তার গতিটা বেশি দেখতে পাওয়া গেল। রব্বুল আলামিন বললেন, জিবরাইল, ও ফেরেশতা জিবরিল আমিন, তুমি এই মুহূর্তে ছুটে যাও। আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের বড় অগ্নি পরীক্ষা চলছে, তাই তুমি তাহার মুখটাকে ঘুরিয়ে ওই আগুনের দিকে নিয়ে যাও। হযরত মুসা পয়গম্বর আবার আগুনের দিকে ঘুরে গেলেন। এই হাতখানা থাবা মেরে আগুনের প্লেটের উপরে রাখলেন। হাতের তলা তো পুড়লো। আবার একটা আগুনের ফোয়ারাকে নিয়ে চট করে মুখে ভরে দিয়েছিলেন, যার জন্য তার জিহ্বাও পড়ে গিয়েছিল। এই জিহ্বা পুড়ে যাওয়ার জন্য তিনি যখন কথা বলতেন তখন তোতলা তোতলা ভাব হতো। এর জন্য তিনি দোয়া করেছিলেন আল্লাহ তাআলার নিকটে, আল্লাহুম্মা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ গো, তুমি আমাকে যে প্রচার কর্মে নিয়োগ করলে, ইসলামের ক্যাম্পিং করতে বললে, বড় দায়িত্ব অর্পণ করলে, আল্লাহ তুমি আমি তোমার নিকটে দোয়া করছি, ইয়া রাব্বে কায়নাত, তুমি আমার সিনাকে খুলে দাও, আমার সিনাকে কুশাদা করে দাও, আমার সিনাতে নূর ভরে দাও, আর আমার জন্য ওই কর্মকে আসান করে দাও, আর আমার মুখের কথাতে এমন তাসির দাও, এমন আসর দাও যে আমি যে কথা বলবো আমার কওমের লোকেরা আমার ভাষা যেন বুঝতে পারে। এ হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালিত পালিত বড় হলেন, সাবালক হলেন, মানে ফেরাউনের পালক বেটা। ফেরাউন তো বাদশা, আর পালক বেটা মানে আরো গরম আলাদা থাকবে। সমাজের লোকের মধ্যে আর প্রভাব প্রচুর, মুসার প্রভাব দারুণ। তিনি রাস্তা দিয়ে হাঁটছেন তো দুটো লোক, একটা হচ্ছে ওই ইসরায়েলি মানে মুসা আলাইহিস সালামের বংশের দিককার লোক, আর একটা লোক হচ্ছে কাবতি মানে ই হচ্ছে ওই ফেরাউনের বংশের দিককার লোক। ফেরাউনের বংশের দিককার লোক যেটা কাবতি হচ্ছে মালিক, আর ইসরায়েলি লোকটা হচ্ছে গোলাম। তো কোন একটা বোঝা ওকে চাড়ার জন্য বলছে, মানে নির্যাতন চলছে, ওকে বকছে, মারছে। হযরতে মুসা আলাইহিস সালামকে দেখে ওই লোকটা সাহায্য চাইলো যে হুজুর আমাকে একটু হেল্প করেন, হেল্প মি, আমাকে হেল্প করেন, সাহায্য করেন, ও আমাকে মেরে ফেলে দেবে। তখন মুসা আলাইহিস সালাম গেলেন, এই নিজের বংশের লোকের পক্ষ থেকে ওকে মারিও না, গরিব মানুষ মারছো কেন, নির্যাতন করছো কেন, অত্যাচার করছো কেন, তো যে আমি যে আদেশ করছি পালন কেন করে না, তো যে দুর্বল মানুষ তোমার ওই বোঝা বহন করতে পারে, বোঝাটাকে একটু কমিয়ে দাও। তো যে না, আমি যেটা বলছি ওটার উপরে আমল করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে শুনতে 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 বারবার নিষেধ করার পরেও যখন ওর ব্রেনে আসর করলো না, তখন তিনি এই চারটি আঙুলকে হাতের তলায় ভাবে দিয়ে, আরে বুড়া আঙুলটাকে চারটা আঙুলের উপরে রেখে, এই চারটি আঙুল আর এই আঙুলটাকে কি বলে, আপনারা কি বলেন? আপনাদের এলাকায় আঙুলটার নাম কি? বুড়া না? আঙুলের নাম আছে। এই আঙুলটাকে বাংলাতে বলে কনিষ্ঠা, এটার নাম হচ্ছে কনিষ্ঠা। এই আঙুলটার নাম হলো অনামিকা, এই আঙুলটার নাম হলো মধ্যমা, এটা হলো তর্জনী, আর এটা হলো বুড়ে। বুড়ে বুড়া আঙুল দেখিয়ে দেন। আবার শুনেন, বুড়া আঙুলের দাম ছিল না, এখন হলো দাম। টাকা তুলতে যাবেন, আধার কার্ডের নাম্বার বলেন আর বুড়া আঙুল ঠুকে দেন, দেখেন টাকা খড়খড় করে বেরিয়ে আসবে।
আমাদের বর্তমানে কিছু যুবক ছেলেরা আছে, যুবক, এই যুবক ছেলেদের বক্তব্য যে এখনকার বুড়াদের দ্বারাই কিছু হবে না, যত যা কিছু করার আমরা জুয়ান নাই করবো, বুড়াদেরকে বাদ দে। কিন্তু একটা যুক্তি আপনাকে দেখাচ্ছি, এই 4টি আঙুল জুয়ান, এটা হলো বুড়া। এই 4টা আঙুল বুড়াকে বাদ দিয়ে যদি মুঠ বাঁধেন, যতটা শক্তি পাবেন, এই বুড়াটা যদি আর উপরে চাপিয়ে দেন তো শক্তি বাড়বে না কমবে? জোরে বলেন, শক্তি বাড়বে না কমবে? আর এই বুড়াটাকে কেটে দেন, 4টা আঙুল দিয়ে মুঠ বাঁধেন তো দেখবেন শক্তি কম থাকবে। যুবক ভাইরা, তোমরা ভাবছো যে জোয়ানরা আমরা করব, বুড়ারা বাদ। কিন্তু একটা জিনিস জেনে রাখবে, বুড়ার সাপোর্ট না নিলে সাপোর্টও হবে না, শক্তি বাড়বে না। কর্ম তোমরা করো কিন্তু মুরব্বিদের কাছে যুক্তি নাও, কর্ম তোমরাই করো কিন্তু মুরব্বিদের মশওয়ারা নাও। বলছিলাম বাবজি, হযরতে মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এইভাবে হাতের মুঠ বাঁধলেন। আর ওই কাবতি লোক মানে ফেরাউনের দিককার লোক, যেই লোকটা কথা শুনে না মানে না, এমন ভাবে তার নাভির নিচে পেড়ুর উপরে ঘুষি মারলেন। যোগ আপনার কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মেরেছিলেন, কিন্তু কি জানো আল্লাহর হুকুম হলো, মুসা পয়গম্বরের একই ঘুষিতে ওই লোকটা ওই মুহূর্তেই মরে গেল। মরেই গেল, যা তুই এক ঘুষিতে শেষ। যার পক্ষ থেকে উনি লড়লেন তাকে বললেন, তুই জানলি আর আমি জানলাম, পালা পালা, তুইও নিজের বাড়ি চলে যা, আমিও নিজের বাড়ি চলে যাই। একে কে মার্ডার করেছে কেউ জানতে পারবে না। ফেরাউনের পক্ষ থেকে লোক ছড়িয়ে দেওয়া হলো, এই লোকটার মার্ডারার কে, এই লোকটার হত্যাকারী কে, এই লোকটাকে মার্ডার করলো কে, আসামি খুঁজে বার করা হোক, আসামির তল্লাশি করা হোক। এখন তো ইডি আর সিডি, ইআইডি সিআইডি বহুত বেরিয়েছে, কিন্তু তখনকার যুগে তেমন ইডি সিডি সিআইডি ছিল না। একদিন দুদিন করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হলো, লোকটাকে মার্ডার কে করেছে এখনো আসামি ধরা পড়লো না, এখনো আসামি নির্বাচন করা গেল না, এখনো আসামি তদন্ত করে তল্লাশি করে চয়ন করা সম্ভব হলো না। আবার হঠাৎ একদিন হযরতে মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রাস্তা দিয়ে হাঁটছিলেন। ওই লোকটা মানে পূর্বর দিনে যেই লোকটার পক্ষ থেকে তিনি ওই লোকটাকে মেরেছিলেন, এই লোকটাকে দেখছেন আবার কাউরির সঙ্গে ওজানো ঝগড়া করছে। মুসা আলাইহিস সালামকে দেখে বলছে, হুজুর আমাকে একটু সাহায্য করুন। মুসা আলাইহিস সালাম বলেন, কবার সাহায্য করব? তোমার অভ্যাসই খারাপ, তোমার আদত খারাপ, তোমার হ্যাবিট খারাপ, সব সময় তুমি লোকের সাথে ঝগড়া লেগেই থাকো। তোমাকে সাহায্য করবো তো করবো কত, কত সাহায্য করবো? এই মেজাজ নিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছেন। লোকটা ভাবছে যে আমাকে মেরে দিবে বোধহয়, তার জন্য চিৎকার করে বলছে, ওগো বাঁচাও। সেদিন যেমন লোকটাকে এক ঘুষিতে মেরেছিল, আজকে বোধহয় আমাকেই মেরে দিবে। এবার 4-5টা লোক ছিল, ওরা শুনে নিলে, রে তাহলে তো সেই দিনকার লোকটাকে মুসাই মেরেছে। এই ফেরাউনের দরবারে খবর, ফেরাউনের দরবারে যখন খবর পৌঁছে গেল, ভিতর ভিতর মশওয়ারা বা যুক্তি করলো, মুসা আলাইহিস সালামকে সুলিতে চাপাবে, তাকে কতল করে দেওয়া হবে। কোন একজন দরদি গিয়ে বলছে, হুজুর এই মিশর দেশে আপনার থাকা চলবে না, আপনার জন্য পরিবেশটা আপনার অনুকূলে নাই, প্রতিকূলে হয়ে গেছে, আপনার পক্ষে নাই বিপক্ষে চলে গেছে, আপনাকে মার্ডার করা হবে। তাই আমি আপনার দরদি হিসাবে আপনার নিকটে আবেদন করি, যত তাড়াতাড়ি পারেন ইমিডিয়েটলি, মানে এই মুহূর্তেই তৎপরতার সহিত আপনি মিশর ছেড়ে চলে যান। হযরতে মুসা পয়গম্বর মিশর ছেড়ে চলে গেলেন। হাতে ব্যাগ নাই, ঘাড়ে কোনো লাগেজ নাই, পকেটে কোনো টাকা নাই, কোন দিকে যাবেন কোনো উদ্দেশ্য নাই, নিরুদ্দেশ ভাবে তিনি চলতে লাগলেন। চলতে 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 একটি শহরে গিয়ে পৌঁছেছিলেন, যেই শহরটা
শহরটির নাম হলো মাদাইন। ওই শহরে একজন মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে একটি ঘটনা বাবাজি, নদীর ধারে নয়, আপনার বাড়ির ধারে নয়, বাগানের ভিতরে নয়, ইনারাতে পানি তুলে তুলে ছাগল, আপনার ছাগল ভেড়াকে পান করাবার জন্য সব লাইন দিয়েছিল। সাইডে দুইজন মেয়ে দাঁড়িয়েছিল। হযরতে মুসা পয়গম্বর দেখলেন পুরুষ মানুষেরা পানি তুলে নিজের গবাদি পশুকে পান করায়, কিন্তু মেয়ে দুটো দাঁড়িয়ে কেন? জিজ্ঞাসা করলো তোমরা দাঁড়িয়ে কেন আছো? তারা বলছে হুজুর আপনার বাড়ি কোথায় আমরা জানি না, তবে আমাদের দৈনন্দিন জীবনের এটাই হলো অভ্যাস। পুরুষ মানুষেরা নারীদের ইজ্জত করে না, নারীদেরকে সম্মান দেয় না, নারীদেরকে মান্যতা দেয় না। ওদের পানি পান করা শেষ না হওয়া পর্যন্ত আমাদের সিরিয়াল পড়বে না, আমরা যেন সিরিয়ালে থাকবো না। সকাল বেলায় আসতে হয় আর সন্ধ্যা বেলায় বাড়ি যেতে হয়। হযরতে মুসা পয়গম্বর সবাইকে হটিয়ে চাঁদ দিয়ে মেজাজ নিয়ে বললেন, কেমন তোমরা মানুষ, কোন সেন্সের লোক তোমরা? দুটি সাবালক মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের একটু ইজ্জত করো না, তাদের সম্মান করো না। তোমরা পানি পান না করিয়ে ওদের ছাগলকে পানি পান করিয়ে তাদেরকে বিদায় কেন করো না? বাপজিরা ওই লোকগুলা তখন ইঁদারা চাললো আর বলছে, কত বড় বাহাদুর তুমি, লাউ পানি তুলে দিলে খাইয়ে দাও। মানে এত বড় বালতি ছিল যে বালতিটাকে চারার জন্য 5-7টা লোক লাগতো। ওরা দেখলে যে একলাই চাটতে পারবেও না, পানি তোলাও যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাম দড়ি ধরে বালতি ফেললেন, ইঁদারাই পানি ভর্তি করে নিয়ে যেই বালতি 5-7জন ধরে টেনে উপরে তুলতে হতো, সেই বালতির পানি আল্লাহর দেওয়া শক্তি বা পাওয়ারে মুসা আলাইহিস সালাম একাই উপরে তুলে নিল। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আর নয় বক্তাকে বসিয়ে রেখে বক্তব্য রাখা উচিত নয়, কিন্তু টাকা দেওয়া শেষ হয়নি তার জন্য আমারও বক্তব্য শেষ হয় না। টাকা দেওয়া শেষ করে দেন, বক্তব্য শেষ শেষ। আমিনুল ইসলাম 5000 টাকা, 5 বস্তা সিমেন্ট। আমিনুল ইসলাম 5 বস্তা সিমেন্ট। এই টাকাটাকে দিলে বারকাত আলী 500। আর এটা মনসুর আলী 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। বারকাত আলী 500, মনসুর আলী 2 বস্তা সিমেন্ট। এই 5 বস্তা সিমেন্ট কে দিলে? আমিনুল ইসলাম 5 বস্তা সিমেন্টের দাতা। শেষ করে দাও লেখা খাতা। আমিও বন্ধ করে দিছি আমার কথা। আপনারা ঠিক রাখবেন নিজের মাথা, অন্তরে পাবেন না কেউ ব্যথা। জোরে জোরে তুমি লাগান নারে। সবারই কাছ থেকে টাকা নিয়ে আসো, তুমি দিয়েছো কিছু? কত? ওই নাম বলো নি, কি নাম? শাহাবুদ্দিন কখন বললা জি? বুলাছো তুমি বুলাছো। ওই লুৎফল পাইকারের পরেই বুলাছো, ঠিক মনে পড়ছে। জোরে জোরে নারায়ে তাকবীর। আরে জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফায়জানে কালিমি, দুলহা মিয়া কা দামান, মাসলাকে আলা হযরত। কথা শেষ, লাস্ট কথা আর আলোচনা করব না। হযরতকে বসিয়ে রেখে আমার বেশি কথা বলা উচিত হবে না, আর আপনাদেরও ধৈর্য থাকবে না। শেষ বেলা আপনারা ভাববেন যে কি মাওলানা বোধহয় রাস্তা ছাড়বে না, কিন্তু না বাবাজি, হায়াত মওতের মালিক আল্লাহ। আবার কখন আপনাদের দিনাজপুরে আসার সুযোগ হবে কি হবে না জানি না, সেটা আমার উপরে কেউ দুঃখ ব্যথা রাখিয়েন না। তার কারণ আমি মরার পর ক্ষমা চাইতে আসতে পারবো না। কে দিবে? হাকিম আলী 2 বস্তা সিমেন্ট। হাকিম আলী 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। নাম হলো হাকিম আলী 2 বস্তা সিমেন্ট। আর কাসিম আলী আমাদের 5 বস্তা সিমেন্ট। কাসিম আলী ভাই একবার সুবহানাল্লাহ। হাকিম আলী 2 বস্তা সিমেন্ট আর কাসিম আলী 5 বস্তা সিমেন্ট। আগে লেখা হয়ে গিয়েছে। কেউ যদি পারেন 1 বস্তা 2 বস্তা দিয়ে দেন। আমি বলছি যে হায়াত মওতের মালিক আল্লাহ টুকটুক করে চলছেন। কখন আপনাদের চলতে চলতে চাকা জ্যাম হয়ে যাবে, ঠিক তেমন চলতে চলতে আপনাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, ব্রেন স্ট্রোক হবে, বুক জাম হয়ে যাবে, নিঃশ্বাস বের হবে না। একবার যদি নিঃশ্বাস ভিতরে ঢুকে আল্লাহর যদি ইচ্ছা হয় বাহির করব না, তো কেউ বাহির করতে পারবে না। শাহাবুদ্দিন বলো। আজিজুর গুধা গুধা
গুধা না গুধা? ও গুধা মানে ছোট ছেলেকে আমরা বলি গুধা ছেলে, মানে লুলু ছেলে। আজিজুর রহমান ভালো নাম, গুধা বুঝে। আজিজুর রহমান ভালো নাম, সুবহানাল্লাহ। 6 বস্তা সিমেন্ট, কত বস্তা? 5 বস্তা। আজিজুর রহমান, এই আজিজুর রহমান কোথায় আছে? ও বোম্বাই আছে। যাই হোক, লাইভে শুনছে জালসা, যদি না শুনতো তাহলে এখন এই মুহূর্তে দান করতো না। আজিজুর রহমান 5 বস্তা সিমেন্টের দাতা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে বলা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত শেখ আসুন বাবাজি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যাহারা দান দিলেন সবারই দান যেন খোদার নিকটে কবুল হয়। আপনার এই দেন আমাদের, সুবহানাল্লাহ, নগদ টাকা বাপ মার নামে উনি দোয়া করতে বলেন। 500 টাকা মনে হচ্ছে না? কত কি নাম জানেন আপনার? ও সালাউদ্দিন ফটক। আপনি যে সিমেন্ট লাগালেন 10 ব্যাগ না? 10 ব্যাগ, 10 ব্যাগ লাগালে 15 ব্যাগ লাগালে 15 ব্যাগ লাগাতেন নাকি? কাটা দেন, নাহলে ঝামেলা হবে সাজবালায়। সালাউদ্দিন ওর 10 ব্যাগ সিমেন্ট লাগিয়েছে। আচ্ছা, 500 টাকা নগদ দিল তার মায়ের জন্য। আব্বা হাজী সাহেব ইন্তেকাল করেছেন, মাও ইন্তেকাল করেছেন। বাপ এবং মা সবার জন্য দোয়া হবে, আর আপনাদের জন্য দোয়া হবে। ছেলেটার টাকা নিব, তারপরে দোয়া করব। দাও টাকা, দাও। তারিক আনোয়ার, সুবহানাল্লাহ, খুব ভালো নাম, পাকিস্তানি নাম। পাকিস্তানি নাম আছে তারিক আনোয়ার। 520 টাকা। আল্লাহ তাআলার কাছে সবাই মিলে জান প্রাণ খুলে হাত তুলে দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबला इरद शहीदे करबला के वास्ते, अनंत वसीम प्रेममय तुमी বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারি অন্তর্যামী। মাওলা গো, মিলতলার এক কথায় রাঘবপুর গ্রামের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বস্তি থেকে আসা মায়েরা, বোনেরা, খালারা, ফুপুরা, বাবা এবং ভাইরা সর্বমিলিতভাবে সর্বসম্মতিক্রমে কেউ তো 15,000, কেউ 10,000, কেউ 7,000, কেউ 5,000, কেউ 2,000, 1,000, 1200 সেলিম ডাক্তার। আল্লাহ ওদের দান সহ ক্ষুদ্র ক্ষুদ্র দানকে কবুল করো, মঞ্জুর করো। শেষ বেলায় লাস্ট ফিনিশিং এ তারিক মোহাম্মদ যেমন সুবহানাল্লাহ টাকা দিল 520 টাকা, ঠিক তেমন সালাহুদ্দিন মেম্বার ভাই তার বাপ এবং মায়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান দিয়েছে। ইনাদের দানকে কবুল করো এবং তাদের মনের বাসনা পূর্ণ করো, নেক তামান্না পূর্ণ করো। ঈমানের সঙ্গে যারা ইন্তেকাল করে কবরে গিয়েছে তাদের কবরকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জান্নাত বানিয়ে দাও। মাওলা, আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত তাদের রোগ ভালো করে দাও, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও, যারা বিদেশে গমন করেছে উপার্জন করার জন্য তাদেরকে বৈধ পন্থায় ইনকাম করার তৌফিক দাও। যে সমস্ত বাপ মা বর্তমানে যে বেঁচে আছে সন্তান হিসাবে বাপ মায়ের খিদমত করার ক্ষমতা দাও। আজকের জালসাকে কবুল করো, সবার দানকে মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।